সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা জাতীয়তাবাদী তাঁতি দলের দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ৩০ মে খুলনা মহানগরী বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সোনাডাঙ্গা থানার উদ্যোগে নগরীর নিরালা নিজস্ব কার্যালয়ে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। সোনাডাঙ্গা থানা জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি ডাক্তার আব্দুল হালিম মডেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক শেখ আবু সাঈদ। আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাতুব্বর, খুলনা জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া আশা, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামাল উদ্দিন, ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আলম নুরু, শেখ গিয়াস উদ্দিন, মোহাম্মদ সরোয়ার ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে খুলনার মহানগর তাঁতি দলের অধীনে সোনাডাঙ্গা থানা তাঁতি দল আজ মাগরিব বাদ তবরক বিতরণের কর্মসূচি পালন করছে। তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ সন্তান আরাফাত খোকন নামে এবং দেশনেত্রী বেগম খালেদা রহমানের মসজিদে দোয়া মাহফিল করেছে, কোরআন খতম দিয়েছে। আমি এই জন্য খুলনা মহানগরী বিএনপির পক্ষ থেকে সোনাডাঙ্গা থানার তাঁতি দলকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের অমূল্যবান রত্ন, খরজন্মে একজন মহাপুরুষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই এবং তিনি সাহসীভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে এদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে। তার ঘোষণার মাধ্যমে একটি রাষ্ট্রের উদ্বুদ্ধ হয়ে উঠেছে, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব ছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার, সেখানে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ আপসিক ক্ষমতার কারণে এবং পাকিস্তানের সাথে তাদের গোপন সমঝোতার কারণে তারা সেদিন স্বাধীনতা ঘোষণা দেন নাই। এটা ইতিহাসের সাক্ষী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের মায়া ত্যাগ করে, নিজের জীবনে মায়া ত্যাগ করে সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। শুধু ঐক্যবদ্ধ করেননি, রণাঙ্গন থেকে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি হচ্ছে এদেশের জনগণের সম্পদ। আজকে তার ৪৩তম মৃত্যুবার্ষিকী সর্বজনীনভাবে পালিত হচ্ছে। বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন আমাদের আদর্শের জনক। দেশ থেকে বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের প্রেরণার উৎস, আর দেশ নায়ক তারেক রহমান হচ্ছে আমাদের সাহসের ঠিকানা। আমরা আদর্শের পিতা বাংলাদেশের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শকে বুকে ধারণ করে দেশ থেকে খালেদা জিয়ার প্রেরণাকে সামনে রেখে এবং দেশ নায়ক তারেক রহমানের শাক্ত শক্তি এবং সাহসকে বুকে ধারণ করে এদেশ থেকে অচিরেই আমরা দুঃশাসনের কবর দেবো এবং শেখ হাসিনার সরকারের পতন করাবো ইনশাল্লাহ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে সকলের প্রতি কৃতজ্ঞতা আছি, যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা দোয়া করেছেন, যারা রোজা রেখেছেন এবং যারা ভালোবাসার জন্য মুনাদের আলী কাঁদিয়ে কেঁদেছেন, তাদের সকলের প্রতি মহানগরী বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা আছি। পরিশেষে খুলনা সোনাডাঙ্গা থানার তাঁতি দলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জিয়াউর রহমানের
43তম জন্মবার্ষিকী। সে একজন সৎ নির্ভীক লোক ছিল। আমরা তার দোয়ার মাখে কামনা করি। তার মৃত্যুকে আমরা স্মরণীয়ভাবে জানি। আমরা তার আদর্শে চলতে চাই, তার আদর্শ পালন করে আমরা সক্রিয়ভাবে দল করতে ইচ্ছুক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সোনাডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী আজ তাঁতি দলের আয়োজনে 26 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে। আজ এই অনুষ্ঠানের জন্য তাঁতি দলের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই ডাক্তারকে। ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে আজকে এই প্রোগ্রাম সফল হয়েছে। 26 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ডাক্তারকে আমরা সর্বোচ্চ শুভেচ্ছা অভিনন্দন জানাই। রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কর্তৃক আয়োজিত খালিশপুর সোনাডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে তাঁতি দলের নেতাকর্মী যারা এই আয়োজন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং চিরঋণী। এই তাঁতি দল খুলনা মহানগর 1984 সালে আসে জনাবা নিগাত সীমার হাত ধরে। আমি সেই থেকে এই তাঁতি দল নিয়ে পড়ে আছি। তাঁতি দল এমন একটা দল আমরা করি যে মানুষের মৌলিক চাহিদা 5টা, অন্ন, তারপরে হচ্ছে বস্ত্র। এমন একটা দল করে যে দলের বস্ত্র নিয়ে আমাদের জন্ম হলো, ওই তাঁতের বস্ত্র নিয়ে আমাদের আতুর ঘর থেকে মা খালারা ধরছে, মৃত্যুর পরে তাঁতের বস্ত্র নিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা সবাই যারা তাঁতি দল করে তারা এমন একটা ভাগ্যবান ব্যক্তি যারা জন্ম মৃত্যু নিয়েই এই দলটা করে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এজন্যই বলা হয়। 1971 সালে যখন শেখ মুজিব বাংলাদেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে স্তব্ধ করে দিল, জিয়াউর রহমানকে বাংলাদেশের সেনাবাহিনী তৎকালীন সময় সেনাবাহিনী এবং জনগণ 1977 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতা আসীন করানো হলো। তিনি ক্ষমতা আসার পরে সকল দলের রাজনীতি করার অনুমতি দিলেন, সকল সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। এজন্যই আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলি। আধুনিক বাংলাদেশের রূপকার হলেন এই কারণে। জিয়াউর রহমানের একটি ঘটনা আমার মনে পড়ে। উনি 13 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছিলেন, ওনার সফর সঙ্গীরা ওনার সাথে ছিলেন একজন রাষ্ট্রপতি হিসাবে। উনি যখন যাচ্ছিলেন রাস্তার দুই পাশে ধান ক্ষেত, উনি ধান খেতে নামে কৃষককে জিজ্ঞেস করলেন, আপনার কি সার পেয়েছিলেন? আপনার ধান উৎপাদন করতে আপনার কি কোনো কষ্ট হয়েছে? আপনি কি সার সময় মতো পেয়েছেন কিনা? সারের মূল্য কি কম আছে কিনা? ওনার এই সকল কর্মসূচি। তারপর উনি সামনের দিকে ধাবিত হলেন। হঠাৎ তোমার খিদে লাগলো। উনি একটা বাড়িতে গেলেন, সেই বাড়িতে যেয়ে বললেন, চাচি আপনার বাসায় কি কোনো খাবার আছে? উনি একাই গেছেন, ওনার সফর সঙ্গে রাস্তায় ছিল। বলছে যে আমার ঘরে তো পান্তা ভাত আছে। বলছে আমার কটা পান্তা ভাতই আপনি খেতে দেন। ওনাকে পান্তা ভাত দেখালে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে উনি জিজ্ঞেস করলো, আপনার ঘরে কি ডিম নাই? তাও উনি ডিম নাই এই কারণে জিজ্ঞেস করলো যে যখন ডিম দেয় না উনি মনে করছে যে এই ঘরের লোকজন হাঁস মুরগি পালন করে না। তারপরে বলছে যে আপনারা মনে হয় হাঁস মুরগি পালন করেন না, আপনারা হাঁস মুরগি পালন করবেন। এই কথা বলে ওই পান্তা ভাত খেয়েই উনি এসেছিলেন। সেই দিন থেকে এই আদর্শ মানে জিয়াউর রহমানের যে আদর্শ আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আমি একজন জিয়া একটি বইতেই পড়ছিলাম এই কলমটা। সেজন্যই আমি মনে প্রাণে জিয়াউর রহমানকে ভালোবাসি।
আসসালামু আলাইকুম।